অনুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাপিলাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেণ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনम्। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায়। সর্বপ্রথম ভেবিয়া নিবাসী তথা গৌরমণ্ডলীর
বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত গৌর ভক্তবৃন্দের চরণে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণিপাত, হৃদয়ের শ্রদ্ধা জ্ঞাপন করি। এই ভেবিয়ায় 24 পরগনার যিনি আমাদের মধ্যে প্রবীণ এবং এই অঞ্চলে শ্রী হরিনাম প্রচারের প্রদীপ, সেই পরম বন্দনীয়, অর্চনীয়, মাননীয়, পূজনীয়, প্রাতঃস্মরণীয় শ্রী বাদল মহারাজ জিউর চরণ বন্দনা করি। সপরিক ওনার আজ্ঞার সুপ্রেরণায় আদেশে এই সুপ্রাচীন মাতৃমন্দিরে আজ ভাগবতী কথার অনুষ্ঠান, এবং সেটি সংকল্পিত হয়েছে মধ্যাহ্ন বেলায়। মধ্যাহ্ন সময়ে উনি ইচ্ছা করলেন যে আজ সায়ংকালে হরিকথা হবে ভেবিয়া শহরে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা হলো ওনার মহানতায়, উদার প্রাণতায়। তো এই ভাব, এই উদারতা আমাদের সকলেরই অনুসরণযোগ্য। শ্রীল প্রেম ভক্তি মহারাজ তিনি ভাগবতীর সার ওনার প্রার্থনায় ফেলে দিয়েছেন। সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবত গীতা, গীতার প্রচার, গীতার বিশদ ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবত, সর্ব বেদান্তের সার। ভাগবতের সার চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত গোস্বামী গ্রন্থ। তার সার প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা। যারা এই ছোট ছোট শব্দগুলি হৃদয়ঙ্গম করেছেন, তাদের ধর্ম জগতে, উপাসনার জগতে, সাধনার জগতে কিছু জানার আর অবশেষ থাকে না। ঠাকুর মহাশয় বলছেন, আজ আমরা গোলকের প্রেমধন পেয়েছি। গোলকের প্রেমধন সোনার বাংলায় জন্মে আমরা কি পেয়েছি? মহাপ্রভুর কে আজ উপাস্য রূপে পেয়েছি। নিতাই গৌর সীতানাথ আমাদের উপাস্য। বললেন, অবতার তো অনেক হয়েছে, কিন্তু মহাপ্রভু অবতার সার, গোরা অবতার। কি কহিব কত শত তুয়া অবতার, কিন্তু একলি গৌরাঙ্গ চাঁদ পরানো আমার। সব অবতার সার শিরোমণি,
পরম আনন্দকন্দ, আনন্দকন্দ অবতার, সর্বাবতারী। আমাদের আর কোনো দিকে তাকাবার প্রয়োজন নেই। পরমেশ্বর নিরাকার নয়, উনি সগুণ সাকার নবনীরদাকার। নিরাকার যারা বলেন তারা দূরের থেকে ওনাকে দেখে বলেন, কাছে যাননি, ওনাকে দেখেননি, ওনাকে আত্মীয়তার বন্ধনে বাঁধেননি, ওনার স্বভাবের পরিচয় পাননি। যারা পেয়েছেন তারা বলেন উনি নিরাকার কি করে হলেন? উনি তো সর্বদা সগুণ সাকার, অখিল কল্যাণ গুণ নিলয়। ওনার নাম আছে, রূপ আছে, গুণ আছে, লীলা আছে, ধাম পরিকর সবই আছে। উনি খেলতে ভালোবাসেন। মাঝে মাঝে আমাদের মধ্যে মানুষ সেজে আসেন। মানুষ নন, কিন্তু আমাদের জন্য, আমাদের কাছে সহজ সরল হয়ে মানুষ সেজে এসেছেন। সর্বোত্তম নরলীলা, নরাকৃতি পরব্রহ্ম, নরবপু তাহার স্বরূপ। কি মধুর লীলা করলেন! যে লীলা শ্রবণ কীর্তনে প্রেমোদয় হয়, প্রেম লাভ হয় তার চরণে। প্রেমই তো চাই, প্রেমের অভাবেই তো এত দুঃখ, এত ক্লেশ এই দুঃখালয় অশাশ্বত জগতে। তো কিরকম অবতারী? বললেন গোরা সম প্রভু নয়। জগতে অনেক প্রভু এসেছেন, আছেন, কিন্তু আমাদের গৌরাঙ্গের মতো প্রভু নেই। প্রভুর প্রভুর প্রভু, যত প্রভু বলেন কিছুই বলা হবে না। গোরা সম প্রভু নয়। বলেন কেন? না ভজিতে দেন প্রেমধন। আজ ভজনের অপেক্ষা নেই। বিনা সাধনায়, বিনা ভজনেই উনি প্রেম দিচ্ছেন। ভজনের আভাসে, হরিনামের আভাসেই প্রেম। আজ কত সহজ হয়ে গেছে। যেই আমরা সোনার বাংলায় জন্মালাম, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে প্রভু রূপে পেয়ে গেলাম। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা মনে ধরি নিরন্তর। সঙ্গে সঙ্গে আমরা গীতা ভাগবত হাতে পেয়ে গেলাম। এক সময়ে সত্যযুগে ত্রেতা দাপরে গীতা ছিলেন না। গীতা আমাদের জন্য। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আবির্ভূত হয়েছেন দাপরান্তে। উনি আমাদেরকে গীতা ভাগবত উপহার দিয়েছেন। সেই সেই যুগে সাধন ছিল কঠোর, দীর্ঘ সময় ধরে ধ্যান, যাগযজ্ঞ, বৈদিক অর্চনা। কিন্তু আজ সহজ হয়ে গেছে। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জগৎগুরু, বিশ্বগুরু, উনি আবির্ভূত হয়ে সমস্ত শাস্ত্রের সার, পুরাণ মহাভারত, শেষে গীতা, ব্রহ্মসূত্র,
সবার শেষ কৃতি ওনার শ্রীমদ্ ভাগবত রচনা। মহাপ্রভু আমাদের হাতে ভাগবত গীতা তুলে দিয়েছেন। ভক্তি শাস্ত্র, ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অবিরত। আমরা অধ্যয়ন করতে পারি না পারি, আমাদের প্রত্যেকের ঘরে যেন ভক্তি গ্রন্থ থাকে, গীতা ভাগবত আদি গ্রন্থ থাকে। আমাদের গৃহ যেন ভগবানের মন্দির হয়, গ্রন্থ মন্দির হয়। আমাদের গৃহে যেন নিত্য কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম হয়, নিত্য গৌর গোবিন্দের পূজা আরাধনা। যে গৃহে ভক্তি গ্রন্থ নেই, ভগবানের সেবা পুজো হয় না, সেই ঘরটা তো শ্মশানের মতো পবিত্র, ওটা তো প্রেতালয়। ওখানে অশুভ শক্তি নিবাস করে। যে গৃহে কীর্তন না হয়, ওখানে অশুভ শক্তি এসে উপস্থিত হয়। কেন বললেন? চৌদিকের অমঙ্গল সব যায় নাশ। যেদিন অমঙ্গল অশুভ এসে উপস্থিত হবে, সেদিন আরো বেশি করে হরিনাম করতে হবে। খুব সংকীর্তন করো, খুব হরি কথা বলো। বিপদ অমঙ্গল পাপ পাপ বলে পালাবে। তো মহাপ্রভু আমাদের হাতে গীতা ভাগবত ভক্তি গ্রন্থ তুলে দিলেন, বিশাল সাহিত্য সম্ভার। আমরা সময় পেলেই যেন অধ্যয়ন করি, শ্রবণ করি, আলোচনা করি। এখানে অর্থ সম্মানের কোনো সমস্যা নেই, এটা আমাদের পরম কর্তব্য। হরিনাম করা, সংকীর্তন করা, হরি কথা বলা, এটা আমাদের আত্মকল্যাণের একমাত্র পথ এবং পরম কর্তব্য। এই ভাব নিয়ে আমরা যদি হরিনাম, হরি কথা, হরি সেবায় রত হতে পারি, কত শান্তি, কত আনন্দ। যেই সোনার বাংলায় জন্মালাম, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে পেয়ে গেল। আমাদের প্রাণনাথ, প্রাণদৈত, প্রাণপতি, প্রাণবল্লভ রূপে নাম সংকীর্তনকে পেয়ে গেলাম। নাম সংকীর্তন তো এই সোনার বাংলারই সম্পত্তি, সোনার বাংলারই ঐতিহ্য। এই যে লীলা কীর্তন, এই যে নাম সংকীর্তন, প্রার্থনা কীর্তন, পদগুলো প্রায় করে বাংলা ভাষায় রচিত, বাংলারই ঘরানা, বাংলারই সুর। আজও বাঙালি, আজও বাংলা সংকীর্তনে, পদগায়নে, লীলা কীর্তনে এগিয়ে আছে। সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে গেলাম? রাধা মাধবের চরণ, সর্বারাধ্য, সবার উপরে। রাধা মাধবের থেকে শ্রেষ্ঠ উপাস্য নেই। শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। আগে আমরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করেছি জন্মে জন্মে, তারপরে নিরাকার ব্রহ্মের উপাসনায় গেছি, যোগ সাধনা করেছি, প্রাণের আরাধনা, জ্যোতির আরাধনা। শেষে ভগবান নারায়ণের চরণে এসে নারায়ণের আরাধনা করেছি, বিষ্ণু তত্ত্বে এসেছি। মহাদেবের আরাধনা করে, মহাদেবের আরাধনা করে, তাদের কৃপায় প্রাণের আরাধনা করে, জ্যোতির আরাধনা করে, নিরাকারের আরাধনা করে, শেষে আমরা নারায়ণের কাছে গেছি। উত্তর উত্তর এই আরাধনা শ্রেষ্ঠ। উপরে আমরা বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়,
নারায়ণের কাছে এসে নৃসিংহ বামনাদি স্বরূপের উপাসনা করে ভগবান রামচন্দ্রের আরাধনা করে কৃপা নিয়ে নিয়ে আমরা এগিয়ে কৃষ্ণচন্দ্রে গিয়েছি। দ্বারকানাথ শ্রীকৃষ্ণ, মথুরাধীশ শ্রীকৃষ্ণ, শেষে ব্রজবিহারী শ্রীকৃষ্ণ, তারপরে সখাগণ সঙ্গে খেলছেন শ্রীকৃষ্ণ, আমাদের যশোদানন্দন বালগোপাল শ্রীকৃষ্ণ, শেষে গিয়ে রাধা রমণ শ্রীকৃষ্ণ, নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এই রাধা বল্লভ, রাধা রমণ, রাধাকান্ত, রাধা বিনোদ, রাধা নয়নানন্দ, রাধা মাধবের আমরা উপাসনা পেয়েছি, রাধারানীর চরণ পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা আমাদের এই অধিকার এসে গেছে, এর জন্য পরিশ্রম করতে হয়নি। সোনার বাংলায় জন্মানো মাত্র দেখুন কত দুর্লভ। ব্রহ্মা মহাদেব নারদাদির দুর্গম্য পাদাম্বুজ, সেই গোবিন্দের চরণ, রাধা চরণ আজ সুলভ হয়ে গেছে। এই গৌরমণ্ডলীর মধ্যেই বৃন্দাবন লীলা ফুটে উঠছে। এখানে গৌর লীলা, আমাদের রাধা রাধা মাধবের লীলা, বৃন্দাবনের ছবি ফুটে উঠছে। সেই বৃন্দাবন এবে নদিয়া, বিহারে গঙ্গার তীরে আমাদের ঘটের ধাম। গঙ্গার তীরে লীলা হচ্ছে, ওই সুরধনীর তীরে। যদি আমরা মহাপ্রভুকে ধরতে পারি, যদি আমরা গৌর লীলার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি, গৌর ভক্তের সঙ্গে, স্বাভাবিকভাবে বৃন্দাবনের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে। ওটা করতে হবে না, আপনা আপনি হবে। এই হচ্ছে উপাসনার ক্রমবিকাশ। এটা সত্য ত্রেতা দাপরে জন্মালে হবে না, এই সময় জন্ম নিতে হবে। আমরা পেয়ে গেছি নাম সংকীর্তন। মহাপ্রভু আমাদের খেলার জন্য খোল করতাল দিয়েছেন, খুব খেলো। আমরা জন্মে জন্মে খেলেছি, এ জন্মেও খেলছি। মহাপ্রভু বললেন, মায়ার খেলা ছেড়ে এইবার খোল করতাল নিয়ে প্রেমের খেলা খেলো। এই সংকীর্তন, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, প্রার্থনা কীর্তন, কত প্রকারের কীর্তন। বিগ্রহ দিয়েছেন, বলেন এই নিয়ে খেলো। এই খেলার জন্যই আমাদের সোনার বাংলায় জন্ম দিয়েছেন বিধাতা। বাঙালি হয়ে জন্মেছি, এই সুযোগ ছাড়ব না। যদি নাম সংকীর্তনকে ধরতে পারি, মহাপ্রভু সর্বশক্তি নামে প্রভু করিলা সঞ্চার, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। যদি একটু হরিনামকে ভালোবাসি, হরিকথাকে ভালোবাসি, ভক্তগণকে ভালোবাসি, তাহলে সব কিছু পেয়ে যাব। আচ্ছা, মনে হচ্ছে যেন শব্দ, আসলে শব্দ নয়। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন হচ্ছে গোলকের প্রেমধন। প্রেমই নাম, নামই প্রেম। নাম করতে করতে প্রেম, নামের ভিতরে প্রেম। আচ্ছা, কই আমরা তো নাম করি, কিন্তু কিছু তো অনুভব হয় না, বুঝতে পারি না। বলেন, দেখুন সমুদ্রের তরঙ্গগুলি
দেখে কত আনন্দ হয়, কিন্তু কেউ কি ভাবে তার তলদেশটা কত গভীর? কজনের লক্ষ্য থাকে আমরা নবনীত খাই, বেশ স্বাদু লাগে, কত রকম মিষ্টি খাওয়ার সময় বিচার করি না যে একটু নবনীতের ভিতরে কত আলোড়ন রয়েছে। এই দুধের সন্দেশটা তৈরি করতে গিয়ে কত পরিশ্রম করতে হয়েছে। তেমনি আমরা হরিনাম করি, ছোট ছোট শব্দগুলি প্রার্থনার বলে থাকি, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই। তাহলে আমরা এই যে হরিনাম সংকীর্তন, একে গোলকের প্রেমধন কেন বলা হচ্ছে? নাম সংকীর্তনে রতি হলো না কেন? বলে এটা আক্ষেপ বাণী। কেন রতি হচ্ছে না? নাম সংকীর্তনকে প্রেমধন কেন বললেন? বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ লিখেছেন যে নাম এবং প্রেম শব্দ দুটো, কিন্তু আসলে এক। কেন এক? বললেন হরিনাম সংকীর্তনকে নাম বলা হচ্ছে, তো নাম হচ্ছে প্রেমের সাধনা, প্রেম প্রাপ্তির সাধনা, প্রেম হচ্ছে সাধ্য। তাহলে সাধন কি করে সাধ্য হলো? সাধন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাধ্য। হরিনাম সাধন, হরিনাম করে কি আমরা হরিনামই পাবো? বললেন হ্যাঁ, এইরকম প্রশ্ন মনে জাগা স্বাভাবিক, যে নাম এটি প্রেমের সাধনা, চিত্ত শুদ্ধি হবে, ধীরে ধীরে প্রেম লাভ করব, কিন্তু অন্যান্য সাধনার মতো নাম সাধনা নয়। বলেন কেন নয়? বলেন এত বৃহত্তম এবং এত প্রবল সাধনা, এত শক্তিশালী যে নাম নেওয়ার সাথে সাথে চিত্ত নির্মল হবে, নিরপরাধ হবে চিত্ত, সঙ্গে সঙ্গে প্রেম সঞ্জাত হবে, বিলম্ব হবে না। যেমন আপনি সুইচটা টিপলেন, সঙ্গে সঙ্গে আলো জ্বলে গেল, সঙ্গে সঙ্গে অন্ধকার সরে গেল, বিলম্ব নাই। এই জন্য নামকে বলা হচ্ছে প্রেম, প্রেমকে বলা হচ্ছে নাম, অভেদ। দেখুন, নাম নিলেন, সঙ্গে সঙ্গে প্রেম হয়ে গেল। আচ্ছা, নাম এবং প্রেমে ভেদ কি? বললেন দেখুন, একটা আয়ুর্বেদ শাস্ত্রে কথা রয়েছে, আয়ুর ঘৃতম ইতিব, যেমন বলা হচ্ছে ঘিটাই আয়ু। আপনি গব্যঘৃত ব্যবহার করলে অনিবার্য রূপে আয়ু বৃদ্ধি হয়। ঘৃত ব্যবহার করুন, ঘৃত পান করুন, আয়ু বৃদ্ধি হবে। ঘিয়ের উপরে আর কোনো আয়ুবর্ধ কোনো খাদ্য নেই। বলেন ঠিক তেমনি যেই নিরপরাধ চিত্তে নাম সংকীর্তন করলেন, সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রেম সঞ্জাত হলো। আচ্ছা, এই কথা নয় বোঝা গেল, কিন্তু গোলকের প্রেমধন কেন বললেন? হরিনাম গোলকের সম্পত্তি, ভূলোকের নয়, সাক্ষাৎ প্রেমধন। প্রেমধনটি তো গোলকেরই। সেই গোলকের প্রেম আজ নাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভূলোকে সাধকের মধ্যে এসে যাচ্ছে। এই জন্য বলা হলো গোলকের প্রেমধন। এই নাম সংকীর্তনের মধ্যে দিয়ে গোলকের প্রেমধন, নাম উচ্চারণকারী শ্রবণকারী হৃদয় মাঝারে উদিত হচ্ছে। হৃদয় মাঝারে উদয় করি, নয়ন দুয়ারে বহায় বাড়ি, তখন তো অশ্রুকম্প পুলক হচ্ছে, খান্তি এসে যাচ্ছে,
ধীর স্থির শান্ত হয়ে যাচ্ছে, কোনো দুঃখ শোক ব্যথা বেদনা নেই। আচ্ছা, মনটা শিশুর মতো হয়ে যাচ্ছে, দুঃখ শোক ব্যথা বেদনা মান অপমানের উপরে উনি চলে যাচ্ছে, অব্যর্থ কালত্ব এসে যাচ্ছে। সব সময় উনি সময়ের সদ্ব্যবহার করছেন। না, সময় নষ্ট করবো না, আমার সময় নষ্ট হয়ে গেল। এই অব্যর্থ কালত্ব, কখনো শ্রবণ করছেন, কখনো কীর্তন করছেন, অর্চন করছেন, বন্দন করছেন, সব সময়ে কোনো না কোনো সাধনাঙ্গে নিজেকে নিযুক্ত করে রেখেছে। বিরক্তি এসে যাচ্ছে, হরিনাম করতে করতে হৃদয়ে প্রেমের সঞ্চার হচ্ছে ধীরে 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 ধীরে। আপনা আপনি ত্যাগ বৈরাগ্য এসে যাচ্ছে। কিলিয়ে কাঁঠাল পাকানো নয়, এটা জোর করে হয় না। তাল পাকলো তো টুক করে পড়ে গেল, তখন আর খোঁজাখুঁজি করতে হয় না। তেমনি হৃদয়ে ভক্তি রসের আস্বাদন হলো, প্রেম রসের আস্বাদন হলো, আপনা আপনি মনে হলো আরে এর মধ্যে তো কিছু নাই, এর মধ্যে কিছু নাই, কিছু পাইনি, পেলাম না। হরি নামের মধ্যে এসে, হরি কথার মধ্যে, সেবার মধ্যে এসে শান্তি পেলাম, ওখানে কিছু পাইনি। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, দাউ দাউ করে বুকের ভিতরে আগুন জ্বলছে, আমি জুড়াইতে না কইনো উপায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। এই বিশ্বাসটা হয়ে গেলেই হয়ে গেল যে মহাপ্রভুকে পেয়েছি। বলরাম হইল নিতাই, আর চিন্তা আছে যদি নিতাইয়ের হয়ে যায়? পাপি তাপি যত ছিল সবাইকে হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী অনেকেই সাক্ষী আছে, অজামিল সাক্ষী দেবে, কত কত ভক্ত সাক্ষী দেবে, বাল্মীকি সাক্ষী দেবে। যার নাম লই আসুক নারদ বেড়ায়, তারা সাক্ষী দেবে, সাক্ষীর তো অভাব নেই। সহস্র বদন প্রভু যার গুণ গায়, যার নাম লইতে সংসার বন্ধ ঘুচে, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। অনেকে সাক্ষী দেবেন, কিন্তু এরাও সাক্ষী দেবে, এরা মুখ্য। তার সাক্ষী জগাই আর মাধাই, কত সহজ হয়ে গেছে আজ। তো এই জন্য এই সংকীর্তনের দ্বারে এই পৃথিবীর সাধকের মধ্যে ভগবানের কৃপায় সেই গোলকের যে প্রেম, প্রেমের অনুভূতি এসে সঞ্চারিত হয়ে যাচ্ছে এই সংকীর্তনের মধ্যে দিয়ে, হরিনামের মধ্যে দিয়ে। প্রেম পাওয়া এত সহজ কথা নয়। এই যে আমরা লক্ষণগুলো বলছি প্রেমিকে, বিরক্তি এসে গেছে, কিছু ভালো লাগছে না, সবসময় অস্থির অস্থির করছে, কেউ শান্তি দিতে পারছে না। অর্থ, সম্মান, খাদ্য, লোকজন, এক ক্ষণিকে একটু পরেই অস্থিরতা। তাহলে শান্তি কিসে পাবো? মান শূন্যতা, অভিমানের লেশ নেই, আপনা আপনি সম্মান ভাবনাটা চলে গেল, কিছু চেষ্টা করতে হলো না। আশা বন্ধ, সবসময় মনে হচ্ছে যে পাবো পাবো, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। কোথায় অবিশ্বাস নেই, সংশয় সন্দেহ নেই, অন্তরে কোনো প্রশ্ন নেই, সব সমাধান হয়ে গেছে। সমুৎকণ্ঠা, একটা উৎকণ্ঠা যাচ্ছে, নাম গানে সদা রুচি, সব সময় হরিনাম হরিকথায় হরি সেবায় রুচি, আপনা আপনি এসে যাচ্ছে, সব কিছু করতে হচ্ছে না। আসক্তি স্তদ গুণাখ্যানে, তার কথা বলতে আসক্তি, কৃষ্ণ কথা ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া বাঁচা যায় না, এই অন্ধকার বলে মনে হয়।
যখন ভক্ত সঙ্গ, ভক্ত দর্শন, কৃষ্ণ কথা কানে যাচ্ছে, তখন মনে হচ্ছে না, বুকটা শীতল হয়ে যাচ্ছে। এটাই তো চাই, এটাই পরম সাধন। সাধু সঙ্গে হরিনাম হরি কথা এই মাত্র চাই। ভক্ত সঙ্গে ভক্তির মধ্যে বসে ভক্তকে নিয়ে হরিনাম হরি কথা হরি সেবা এই মাত্র চাই। সংসার জীবিতে আর অন্য উপায় নাই। এই দেখুন কিরকম এইসব অপ্রাকৃত গুণগুলো এসে যাচ্ছে। কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে সদামর চিত্ত জলে। বুকের ভিতরে যে কি দুঃখ, কি ব্যথা, কি জ্বালা। রবি তপ্ত মরুভূমি সম, সাহারা মরুভূমির মতো মধ্যাহ্নকালে সূর্যের প্রখর তাপ, জ্যৈষ্ঠ মাসের সূর্য আমার বুকের ভিতরে, জ্যৈষ্ঠ মাসের সূর্য। এই সূর্যটা কি বলেন? অশান্তি, ত্রিতাপ, জ্বালা, আমার জন্ম জন্মের কর্মের ফল। কিন্তু যেই হরিনাম সংকীর্তন, এই যে কীর্তন হচ্ছে, কর্ণরন্ধ্র পথ দিয়া, প্রভু কৃপা করে দুটো কান দিয়েছেন। দেখুন এত সুন্দর কান দিয়েছেন। যদি আমি এই কান দুটোকে খুলে না রাখি আর কিন্তু কান পাবো না। সাপের কান নাই, চোখ দিয়েই শোনে, একটা কম্পন অনুভব করে, তো আর কান পাবো না। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয়ে সুধা অনুপম। কানের ভিতর দিয়ে মনে হচ্ছে অমৃত বৃষ্টি হচ্ছে। ভিতরে গেল, ভিতরে গিয়ে ভিতরে বসে থাকে না, ঠেলে জিহ্বার অগ্রেতে চলে। বর্ণরূপে নাচে অনুক্ষণ, মুখে কৃষ্ণ 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 বর্ণরূপে নাচে। কণ্ঠে মোর ভাঙ্গে স্বর। গলাটা ভেঙে গেল কেন? ঠান্ডায় না আনন্দে, আস্বাদনে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। কণ্ঠে মোর ভাঙ্গে স্বর। জ্বর এসছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগলো? অঙ্গ কাঁপে থর থর, শরীর কাঁপছে, শিরশির করছে। স্থির হইতে না পারে চরণ। এমনি মানুষ নাচে, আনন্দে নাচে। আর কি হয়? অঙ্গ কাঁপে থর থর, স্থির হইতে না পারে চরণ, চক্ষে ধারা। এমনি কি চোখে জল আসে? ভিতর পূর্ণ হয়ে, কলসিটা পূর্ণ হলে তো কানা বেয়ে নেমে আসে। হৃদয় যখন আনন্দে ভরে যায়, সেই আনন্দানুভূতি চোখে জল রূপে বেরিয়ে আসে। এটা দুঃখ শোকের কান্না নয়, এটা আনন্দের কান্না। কণ্ঠে মোর ভাঙ্গে স্বর, অঙ্গ কাঁপে থর থর, স্থির হইতে না পারে চরণ, চক্ষে ধারা, দেহে ঘর্ম। ঘেমে নে অস্থির হচ্ছেন কেন? এত ঘামছেন কেন? ওই আনন্দে। চক্ষে ধারা, দেহে ঘর্ম, পুলকিত সব চর্ম, সারা দেহ পুলকিত হচ্ছে। ভাবে সর্বদেহ জড়জড়। দেখুন হরিনাম কি করছেন। এত করি উপদ্রব। কিরকম উপদ্রবী? নাম সংকীর্তন কিরকম উপদ্রবী? সংকীর্তনে এরকম হয় কেন? এত করি উপদ্রব, আমার চিত্তে বর্ষে সুধাদ্রব। ডারে মরে প্রেমের সাগরে, প্রেমের সাগরে ছুঁড়ে ফেলে দিল গোলকের প্রেমধন, প্রেমের সাগরে ফেলে দিল। এত তাড়াতাড়ি করেন, এত অনায়াসে করেন। এই জন্য নামকে, নাম সাধনা হলেও সাধ্য প্রেম, প্রেমই নাম, নামই প্রেম, প্রেম মাখানো নাম। আবার কোন প্রেম? আজ রাধা প্রেম মাখিয়ে দিয়েছেন। রাধা প্রেম তো বিভু। রাধা প্রেমের ভিতরে যেমন সমুদ্রের ভিতরে খাল বিল নদী নালা সবকিছু আছে, সব জলই সাগরে আছে, তেমনি রাধা প্রেমের ভিতরে সমস্ত প্রেমের আস্বাদন রয়েছে। দাস্য সখ্য বাৎসল্য মধুর সমস্ত প্রেমের আস্বাদন ওই রাধা প্রেমের ভিতরে রয়েছে। কত সহজে হয়ে গেল।
সমস্ত ব্যবধান মিটিয়ে দিলেন। আজ প্রেম প্রাপ্তি সহজ সরল হয়ে গেছে, কিন্তু বিশ্বাসটা দুর্লভ হয়ে যাচ্ছে। এই যে কথাগুলোতে বিশ্বাস, এই ডারে মোরে প্রেমের সাগরে কিছু না বুঝিতে দিল, মোরে তো বাতুল কইল, আমায় পাগল করে দিল, মোর চিত্ত বৃত্ত সব হরে, সব কিছু ছিনিয়ে নিল ডাকাতের মতো। প্রেমের কলিকা নাম, প্রেম, প্রেম রূপী পুষ্পের কলি, এই তো কলিকাটাই তো ফুল হয়ে ফুটছে। প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম। করে দেখুন, জপ করে দেখুন, সংকীর্তন করে দেখুন, শ্রবণ করে দেখুন, কথাগুলো যে বলা হচ্ছে এগুলো হয় কিনা আপনার দেহে মনে প্রাণে। প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম, হেন বল করই প্রকাশ। পয়সা লাগে? কৃষ্ণ 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 বলবেন, পয়সা লাগবে? এই গায়ে আটির মতো বল লাগবে? হ্যাঁ, কিছুই লাগবে না। লোকজন লাগবে? কিছুই লাগবে না। আমরা মনে করি এটা লাগবে ওটা লাগবে, নানা অজুহাত, এটা নাই ওটা নাই, হ্যাঁ এটা পারবো না ওটা পারবো না। কিন্তু জীবটা তো আছে, অষ্টস্পন্দন মাত্রেই ন, এই নাড়ালেই হলো কৃষ্ণ 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 কৃষ্ণ। আর কি লাগবে? প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম, হেন বল করই প্রকাশ। ধীরে ধীরে নাম কুসুম বিকশিত হচ্ছে, ঈষৎ বিকশী পুনঃ। এবার রূপ দেখাচ্ছে, আমাকে রূপ দেখাচ্ছে নাম, নামের সঙ্গে রূপ। এইবার ধীরে ধীরে এসে গেল নাম, রূপ, গুণ। এরপরে নাম, রূপ, গুণ, লীলা, খেলা। খেলাটা কোথায় হচ্ছে? ধামে, সুরধনীর তীরে, ওকে যমুনার তীরে, ওই কদম্ব মূলে ধাম প্রকাশ হয়ে যাচ্ছে। খেলা তো ধামে হচ্ছে। কোথায়? খেলার জায়গাটা তো ধাম। সচ্চিদানন্দ ঘন কোথায় খেলেন? সচ্চিদানন্দে খেলেন। তো ওই জন্য পরিকর এসে যাচ্ছে, পার্শ্বদগণ এসে যাচ্ছে, পূর্ণ বিকশিত হইয়া। এবার কমল পূর্ণ বিকশিত হলো, ব্রজে মোরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। এখানে বসে বসেই আপনি ধাম দেখবেন, রূপ দেখবেন, লীলা দেখবেন, পরিকর দেখবেন, সবকিছু দেখবেন। মহাপ্রভুর পার্শ্বদগণ এখানে বসে বসেই, গৌরমণ্ডলে বসেই, অজয়ের তীরে বসেই, ময়ূরাক্ষের তীরে বসেই, গঙ্গার তীরে বসেই বৃন্দাবনের লীলা দেখছেন, আর দেখে দেখে পথ নিচ্ছেন। ওই রাঢ় বাংলার কঠিন মাটিতে বসেই দেখতে পাচ্ছেন, ওই জঙ্গল মহলে বসেই দেখতে পাচ্ছেন। সব জায়গা থেকে দেখা যায়। যখন চোখ হবে, চক্ষুর উন্মিলিতং যেন, তখন দেখতে অসুবিধা নেই, সবকিছুই উনি দেখবেন। যখন গীতা অধ্যয়ন করছেন দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্রের সমরাঙ্গন। যখন ভাগবত অধ্যয়ন করছেন ভাগবতের লীলা দেখতে পাচ্ছেন। যে মহারাজ পরীক্ষিত তিনি শুনছেন শুকমুনির শ্রীমুখে, সব লীলাই তো নিত্য। মহাজনের লীলাও নিত্য, মহাপুরুষের লীলাও নিত্য, গুরু লীলাও নিত্য, বৈষ্ণব লীলাও নিত্য, ভগবানের লীলা তো নিত্যই। পূর্ণ বিকশিত হইয়া, ব্রজে মোরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। ধামে নিয়ে চলে যাচ্ছে। আমাকে সচ্চিদানন্দময় করে তুলছে, সচ্চিদানন্দময় পার্শ্বদ দেহ দান করছে। এ দেহটা তো এখানেই থেকে যাবে, জ্বালিয়ে দিলে ছাই হবে, পুঁতে দিলে পচে গলে যাবে। এই তো বাক্সের মধ্যে রেখে দিলেও পোকাল ধরে যাবে। কৃমিবীট ভস্ম সংহিতম, পশু পাখি খেয়ে নিলে বিষটা হয়ে যাবে। এই দেহ নিয়ে তো আর ওখানে যাওয়া যাবে না, এই দেহের গৌরব করলে তো হবে না। এই দেহটা এখানেই থেকে যাবে। দেহ থাকে না, ও পচে গলে নষ্ট হয়ে যায়, কিছুই থাকবে না, যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়।
হেন মায়া করে যে আঁকড়ে যে ধরে, এই জন্য কি হবে, সেই পার্শ্বদ দেহ আমার কাছে এসে যাবে। ব্রজে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে নিয়া, মহাপ্রভুর কাছে নিয়ে আমাকে মহাপ্রভুর পার্শ্বদ দেহ, পরিকর দেহ দেবে, রাধারানীর সেবিকা হয়ে আর রাধারানীর কাছে নিয়ে উপস্থিত করবে। এই দেহে করে সর্বনাশ, এই দেহটাকে নষ্ট করে দেবে, এই দেহ সর্বনাশ করে দেবে। কারণ এই দেহ নিয়ে তো যাওয়া যাবে না, অর্থাৎ এই দেহটা আমরা ভুলে যাব, দেহের থেকে আলাদা হয়ে যাব। গীতা তো এই কথাই বলছে, বাসাংশী জীর্ণানি যথা বিহায়। এই দেহের সর্বনাশ করবে, অভিমানের সর্বনাশ করবে, মনের সর্বনাশ করে দেবে। একটা অপ্রাকৃত মন দান করবে, অপ্রাকৃত দেহ, অপ্রাকৃত ইন্দ্রিয়, অপ্রাকৃত মন, অপ্রাকৃত বুদ্ধি, সব অপ্রাকৃত, দিব্য, চিন্ময়, প্রেমময়, ওটা উপহার দেবে। এই হচ্ছে প্রেম। এই দেহের করে সর্বনাশ। এই জন্য কবে বল হবে সেদিনও আমার হরিনামের রুচি হবে। কেন হচ্ছে না? অবিশ্বাসটা কোথা থেকে আসছে? অপরাধ ঘুচি। প্রেম মানে ভালোবাসা। প্রেম শব্দের অর্থ কি? এক কথায় ভালোবাসা। তাহলে কি জগতের পরস্পরের ভালোবাসাকে প্রেম আখ্যা দেওয়া যাবে? প্রেম শব্দের অর্থ যদি ভালোবাসা হয়, আমরা যে জগতে একে ওকে ভালোবাসি, আমি যে আপনাকে ভালোবাসি, আপনি যে আমাকে ভালোবাসেন, আমি তোমাকে খুব ভালোবাসি, তাহলে এই জগতের পরস্পরের ভালোবাসাকে কি প্রেম আখ্যা দেওয়া যাবে? বলেন না। ভগবানকে ভালোবাসার নাম প্রেম। প্রেম ভূলোকের বস্তু নয়, পৃথিবীর বস্তু নয়, গোলকের ধন। এই জন্য বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। প্রেম পাওয়া যায় না, হেন প্রেম নৃলোকে না হয়। এই জগতে প্রেম নাই, ভূগোলকেও নাই, স্বর্গলোকেও নাই, জনমহ তপলোকেও নাই, ঋষি লোকে নাই, ব্রহ্মার লোকেও প্রেম নাই, মুক্তি লোকেও প্রেম নাই। প্রেম কোথার থেকে আছে? বৈকুণ্ঠের থেকে। ওই চিন্ময় রাজ্যে প্রেম রয়েছে। সর্বোপরি গোলক, শ্রীগোলক, ব্রজলোক ধাম, শ্বেতদ্বীপ, শ্রী বৃন্দাবন নাম, বচনের অগোচর বৃন্দাবন লীলাস্থল, সপ্রকাশ প্রেমানন্দ ঘন, তাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণ লীলা রস অনুক্ষণ। ওইখানে প্রেম আছে। সেই প্রেম সর্বোপরি গোলকে। প্রেম কি? বললেন গোলকের ধন, লাদিনী এবং সম্বিতের বৃত্তি হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে লাদিনী শক্তির সার, সম্বিত শক্তির সার। সেটা সংকীর্তনকারী হৃদয়ে এসে সঞ্চারিত হচ্ছে। কখন সঞ্চারিত হয়? বলেন শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। শ্রবণ কীর্তন করতে করতে চিত্তটা যখন নির্মল হয়ে যায়, সেই নির্মল বাসনা শূন্য চিত্তে নিত্য সিদ্ধগণের কথা ভাবতে ভাবতে তদ্ভাবে ভাবিত চিত্ত যখন হয়, তখন প্রেম এসে হৃদয়ে উদিত হয়। আচ্ছা, একে ধন বলা হলো কেন? বললেন টাকা পয়সা থাকলে যেমন ভোগ হয়, তার জীবনে একটা আস্বাদন আছে। টাকা থাকলে যেন, অর্থ থাকলে মানুষ আর দরিদ্র থাকে না, দারিদ্রতা আসতে পারে না ধনী ব্যক্তির নিকটে। আলো আধারের মতো, দিন রাতের মতো এই প্রেম সম্পদ থাকলে আর কখনোই সংসার রূপী দারিদ্রতা আসতে পারে না। প্রেম হচ্ছে স্বাভাবিকভাবে আস্বাদ্য লাদিনী বৃত্তি, লাদিনী সার। প্রেমের একটা অপূর্ব আস্বাদন আছে, আনন্দ আছে। এই জন্য এই গোলকের প্রেমধন। আচ্ছা,
কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমবিহীন জীবনে আস্বাদন নেই। প্রেম থাকলেই আস্বাদন। যেমন অর্থ থাকলেই প্রকৃত জীবন, অর্থ না থাকলে দারিদ্রতাই দারিদ্রতা। মনোবাসনা পূরণের কোনো উপায় নেই। তেমনি যার প্রেম আছে তিনি ধনী। রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই জগতে আমরা জানি ধনী, সুখী, সম্পন্ন। আর পারমার্থিক জগতে যার প্রেম আছে তিনি ধনী। পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখরস। এই জন্য আচ্ছা, এখানে সংকীর্তন বলা হলো। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। শ্রবণ কীর্তনের দ্বারা অন্যের যে উপকার করা হয়, তাতে কি হয় না হরিনামের কৃপা বিশেষভাবে লাভ হয়। আপনি নিজে নিজে হরিনাম করছেন, ওটা আপনার কাজ লাগছে। কিন্তু যদি সংকীর্তন করা যায় তাহলে নিজেরও পরম উপকার হয়, বৃক্ষলতা এবং অন্যের বেশি উপকার করা হয়। নাম প্রভু প্রসন্ন হন, পরোপকারী ভগবান পরম প্রসন্ন হন। এই জন্য উচ্চ সংকীর্তন। হরিদাস ঠাকুর বললেন, কেউ নিজে নিজে উদ্ধার হচ্ছেন, নিজে নিজে আস্বাদন করছেন, নিজে নিজে তরে যাচ্ছেন। কেহ আপনারে মাত্র করই পোষণ, কেহ বা পোষণ করে সহস্রে জন। এর মধ্যে বড় কে? কেউ হাজার লোককে পোষণ করছে, আর কেউ নিজের পেট নিজে ভরছে। কীর্তনকারীর থেকে সংকীর্তনকারী শ্রেষ্ঠ। এই যে আমরা জপ করছি, নিজের হচ্ছে। বললেন কীর্তনকারীর থেকে সংকীর্তনকারী শ্রেষ্ঠ। কেউ বসে বসে গ্রন্থ অনুশীলন করছে, নিজের উপকার হচ্ছে। আর যিনি সকলের মধ্যে বসে বলছেন, ওনারও উপকার হচ্ছে, সবার উপকার হচ্ছে। উনি আগে প্রেম পাবেন, ওনাকে প্রভু আগে দয়া করবেন। যিনি সংকীর্তন করবেন তিনি আগে প্রেম পাবেন, নাম প্রভু প্রসন্ন হবেন। এই জন্য কীর্তনের থেকেও সংকীর্তন শ্রেষ্ঠ। কীর্তন যে করছে সে নিজের জন্য করছে, আর যে সংকীর্তন করছে সে নিজেরও উপকার করছে। হরিদাস ঠাকুর বললেন অন্যেরও উপকার করছে। তাহলে এই জন্য সাধনাও হরিনাম, আবার সিদ্ধিও, আবার নামের কৃপা লাভ শীঘ্র। এই জন্য সংকীর্তন সবার থেকে শ্রেষ্ঠ। সংকীর্তন শব্দের আরেকটা অর্থ রয়েছে, যেমন খোল করতালে সকলে মিলে রাগ, তান, লয়, মান, নৃত্য, একে সংকীর্তন বলা হলো। আবার সংকীর্তন শব্দের একটা অর্থ হচ্ছে রূপ, গুণ, লীলার দিকে ধ্যান রেখে। আর স্মরণের সঙ্গে নাম কীর্তন করাকেও সংকীর্তন বলা হয়। দত্তচিত্ত হয়ে স্মরণের সঙ্গে সঙ্গে উনি নাম করছেন। স্মরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন এই ইহা পর আর নাই, এই বিধি সর্বতত্ত্ব সার। গোলকের প্রেমধন নাম রসের আস্বাদনের দিকে দৃষ্টি রেখে, লীলার দিকে দৃষ্টি রেখে, সেবার দিকে দৃষ্টি রেখে সাধক নাম করবেন। মহাপ্রভু সপরিকর কীর্তন করছে, আমরা মহাপ্রভুর সঙ্গে কীর্তন করছি। নিতাই চাঁদ নাম সংকীর্তন রসে মাতোয়ারা। এই দেখুন, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, এই অনুভূতি আপনার জাগবে। আপনি নাম সংকীর্তন করে পথে চলেছেন, দেখছেন নিতাই গৌর নেচে যাচ্ছে। আপনি দেখতে চেষ্টা করবেন যে যেখানে নাম সেখানেই প্রভু, সেখানেই তার রূপ, গুণ, লীলা পরিকর।
আনিয়া প্রেমের বন্যা। এই দেখুন, নাম সংকীর্তনকে প্রেমের বন্যা বলছে। ভাসালো অবনী, মরুভূমিতে প্রেমের বন্যা এসে গেল, যেখানে এক বিন্দু প্রেম নাই। হেন প্রেম নিলোকে না হয়, এটা নরজগতের সম্পত্তিই নয়। প্রেমের বন্যা লইয়া নিতাই আগে কারা পাবে? আগে আমরা পাবো। আগে কারা পাবে? হ্যাঁ, প্রেমের বন্যা নিয়ে নিতাই কোথায় এসেছে? হ্যাঁ, উড়িষ্যা দেশে, কি দক্ষিণ ভারতে, গুজরাটে, মহারাষ্ট্রে, কর্ণাটকে, মেঘালয়ে, ত্রিপুরা, আইলা গৌর দেশে প্রেমের বন্যা, সংকীর্তনের বন্যা নিয়ে নিতাই কোথায় এলেন? মহাপ্রভুর আদেশে গৌর দেশে। আমরা গৌর দেশবাসী, আমরা আগে পাবো। নিতাই গৌরাঙ্গ আমাদের ঘরে এসেছে, আচার্য পাদগণ আমাদের ঘরে এসেছেন, পার্ষদগণ আমাদের ঘরে এসেছেন, আগে আমাদের দেবেন। ওই জন্য আমাদের 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 প্রাণ গোড়ারায়, জীবন গোড়ারায় আইলা কোন দেশে? গৌর দেশে। আচ্ছা, আমরা পাবো না তো কে পাবে? ডুবিল যত দিনহীন কাঙাল, তারা পাচ্ছে আজ। দিনহীন কাঙাল, দরিদ্র, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, আগে আমরা পাবো। এই তো দিনহীন ভাসে, ডুবিল সকল লোক, সব লোক তো ডুবলো, আর ভাসে কারা? খরস্রোতে, বলেন মাঝে যারা নদীর গাঙের মাঝে চলে গেছে স্রোতের বেগে, তাদের পায়ের তলায় তো মাটি নেই। পায়ের তলায় মাটি থাকলে তো সে ভেসে বয়ে যাবে না। যত দিনহীন কাঙাল ছিল তারা মাঝখানে চলে গেছে, পায়ের তলায় মাটি নেই, আর প্রবল স্রোত, তখন তারা ভেসে বয়ে গেল। তাহলে দিনহীন কাঙাল হলে আজ কত লাভ। আপনি যদি দিন হতে পারেন, কাঙাল হতে পারেন, নীচ হতে পারেন, ছোট হতে পারেন, তাহলে ভেসে বয়ে চলে যাবেন। আচ্ছা, ঘরে দরজা জানলা বন্ধ করে যে আছি, হবে না? বলেন হবে। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া দরজা ভেঙে ফেলবে নিতাই। দ্বারে দ্বারে, ঘরে ঘরে যাচ্ছেন, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া। এই কথাটাই তো পাতল মহারাজের হৃদয়ে লেগেছে। এই জন্য এই বৃদ্ধ বয়সগুলি দ্বারে দ্বারে বলে একটু নাম মিলিয়ে আসি, একটু ভিক্ষার চলে নাম মিলিয়ে আসি। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। আমাদের ঘরে ঘরে যেতে অনেক সময় আত্মসম্মানে লাগে, ডাকলেও বলি আচ্ছা দেখবো দেখবো দেখবো। অনেকে ডাকেন যে আসুন না, তখন মনে হয় কি ব্যবস্থা আছে না আছে, কোথায় রাখবে, কোথায় কি হবে, কি আচ্ছা আচ্ছা না না বলে পাকে পোকে এদিকে ওদিকে করে বিদায় দিতে হবে না। কিন্তু নিতাই দেখুন, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। এই যে প্রেমের বীজ, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এমন প্রভুর দাস আমরা। তাহলে এমন প্রভুর কাছে ধনী, মানি, কুলীন, পণ্ডিত হয়ে দাঁড়াতে পারবে কি কেউ? নিতাই দাস হতে পারবে কি? হওয়া তো যায় না। নিতাই দাস হওয়া তো যায় না, গৌর দাস হওয়া তো যায় না। এই স্বভাবে পাই পরিচয়। স্বভাব না বদলালে, কাঙাল না হলে, অনিন্দুক না হলে, অদশ দর্শী না হলে, অক্রোধ পরমানন্দ না হলে কি নিতাই দাস হওয়া যায়? নিতাই কিঙ্করে তারা ব্রহ্মাণ্ড তাড়িতে শততি ধরে। প্রত্যেক প্রতি নিতাই কিঙ্করে তারা ব্রহ্মাণ্ড তাড়িতে শততি ধরে। দেখুন কত কৃপা। কিন্তু যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ। কিনিয়া লহ কেন? বলেন তোমার সমস্ত বোঝা, দায়, দায়িত্ব, ইহকাল পরকাল, বলে সব আমার, আমাকে দাও। আমি তোমার সংসার চালাবো, আমি তোমার জীবনের ব্যবস্থা করব। নিতাই দাস হলে খাদ্যের অভাব,
বাদল মহারাজকে জিজ্ঞাসা করুন, মহারাজকে জিজ্ঞাসা করুন যে নিতাই দাস হলে হরিনাম ধরলে খাদ্যের অভাব হয়, লোকজনের অভাব হয়, অর্থের অভাব হয়, সম্মানের অভাব হয়। উনি প্রবীণ, উনি বলবেন আমরা বালক, আমরা কি জানি, আমাদের তো অত অভিজ্ঞতা নেই, কারণ আমরা তো অত ঘাটিনি, আমরা তো অত পরিশ্রম করিনি, আমরা তো অত নড়াচড়া করিনি। এই আমার এই কিনি আলহ, আমি তোমার কৃতদাস হব, আমি তোমার সেবক হব, বলো গৌর হরি, একবার গৌর হরি বলো। এত বলি নিতাই আমার ভূমে হরি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল। ভগবান এইভাবে এসেছেন, মার খেয়েছেন, হরিনাম দিতে গিয়ে, প্রেম দিতে গিয়ে ভগবান মার খেয়েছেন। নিতাই মার খেয়েছে, নিতাই দাসরা মার খেয়েছে, 22 বাজারে বেত্রাঘাত সহ্য করতে হয়েছে, বেঁধেছে দে আর মৃত মনে করে গঙ্গায় ফেলে দিয়েছে। এই তো, তাহলে এত বলি নিতাই আমার ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। আচ্ছা, এখানে একটা কথা, আচ্ছা এই যে হরিনাম নেওয়া হচ্ছে, সৎসঙ্গ, গুরু বৈষ্ণবের সেবা, তাদের কৃপা, কিছু তো হচ্ছেই কম বেশি। এত ওষুধ সেবন করা হচ্ছে, তথাপি ব্যাধি যাচ্ছে না কেন, ভবরোগ যাচ্ছে না কেন? বললেন এর মধ্যে একটা শত্রু রয়েছে, সেটা হচ্ছে অপরাধ, দুর্বাসনা। কেন যাচ্ছে না এত ঔষধ সেবনের দ্বারা এই অপরাধ রূপী ব্যাধি, দুর্বাসনা রূপী ব্যাধি, দুরাগ্রহ রূপী ব্যাধি, দুরাচার রূপী ব্যাধি? নিরপরাধে নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রেম লাভ হয়, আর সাপরাধ যারা বলেন তারাও পাবেন, কোনো চিন্তা নেই। কিভাবে হবে বলেন? ধীরে ধীরে হবে। অপরাধ যাওয়ার সঙ্গে সঙ্গে বারবার ধৈর্যের সঙ্গে ঔষধ সেবন করতে হবে, ধীরে ধীরে অপরাধ যাবে, ধীরে ধীরে প্রেম আসবে। জিহ্বার পরশে যে হরি নামেতে, প্রেমেতে ভাষায় তনু, কিন্তু সে নাম লইয়ে আর্দ্র না হইলি, লোহার পিণ্ড জনু। আমার অবস্থাটা কেমন? না, আমার চিত্তটা যেন লোহার পিণ্ড হয়ে গেছে। চিত্ত কিছুতেই কোমল হচ্ছে না, বিগলিত হচ্ছে না। কেন এরকম হলো? হে মন, তুমি লোহার পিণ্ড হয়ে গেলে। রসময় হরিনাম হৃদয়ের সমস্ত বাধা মালিন্যকে দূর করে দেবে, প্রেম সঞ্জাত করবে। আর সেই নাম সংকীর্তন করলে কিন্তু একটু আর্দ্র হলে না, বিগলিত হলে না। এর কারণ কি? ঔষধ খাচ্ছ, সেগুলি কি কি খাচ্ছ? কি হচ্ছে? ভাবিয়া দেখো না ঔষধি কি করে, তুমি কুপথ্য ছাড়িতে নারো। কুপথ্য থাকিলে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আরো। তাহলে এখানে একটা কুপথ্যের কথা বলল। এই যে ভবরোগ যাবে, আনুষঙ্গিক ভাবে প্রেম লাভ হবে। হরিনাম তো কম বেশি আমরা করছি, সবাই হরিনাম করেন, এমন কোন ব্যক্তি নেই যে হরিনাম না করেন, কোন না কোন ভাবে তো করেন। যেমন গুরু বৈষ্ণবের কৃপা পাচ্ছি, আমরা ধামে বাস পাচ্ছি, ধাম দর্শন করছি, বৈষ্ণবের সেবা করছি, চরণামৃত অধরামৃত সেবন করছি। আচ্ছা, এর ভিতরে আবার কুপথ্য কি? বলেন কেন? বৈষ্ণবের নিন্দা চর্চা করছো, আবার ধামাপরাধও করছো, তাহলে হরিনামও করছো, আবার কুপথ্য গুলিও সঙ্গে সঙ্গে খাচ্ছি, ঔষধও খাচ্ছি, কুপথ্যও খাচ্ছি, ফল হচ্ছে না। চিকিৎসক ঔষধ দিলেন, বললেন দেখুন আপনি টক খেতে পারবেন না, একটুও ঝাল খাবেন না। ঝাল ছাড়া যে বাঁচি না, টক ছাড়া যে বাঁচি না, খেতে পারি না। ঠাকুর মহাশয় বললেন ওষুধ তো খাচ্ছ, কিন্তু কুপথ্য তো ছাড়ছ না। ওষুধ খাচ্ছ, কুপথ্য ছাড়িতে নারো। কুপথ্য থাকিতে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আরো।
এই জন্য কুপথের উপরে দৃষ্টি বেশি মহাজন দিচ্ছেন। অনুপান জানি ঔষধ খাও তো রোগের দমন হবে, এখনো তা যদি বুঝিতে না পারো তবে বা বুঝিবে কবে। এই জন্য এই যে কুপথ যেটা প্রতিবন্ধক সেটাকে ত্যাগ করা। প্রতিবন্ধক ত্যাগটাই হচ্ছে চাতুর্য, খালি ঔষধ সেবনে হবে না। এই হেতু মহাজন বললেন, কৃষ্ণ নাম করিবে যদি ভাই সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ ছাড়া, শাস্ত্রানুশীলন ছাড়া সৎ পথের অবগতি সংজ্ঞান হবে না। কিভাবে আমাকে চলতে হবে, এই যে জীবনের গতিবিধির পরিবর্তন করা যাবে না। 10 কিভাবে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। এই অসাধু সঙ্গেতে গিয়ে মাঝে মাঝে পড়ে যাই। সাধু সঙ্গ করি, অসাধু সঙ্গ করি, ঔষধ খাচ্ছি, আবার যেটা চিকিৎসক খেতে না করেছেন নিন্দা চর্চা করছি, আবার বিষয়ে সুখ অনুভব করছি। তাই হরিনাম করিবে যদি ভাই অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। নামাক্ষর বাহিরায় বটে সে তো কভু নাম নয়, কভু নাম অপরাধ, কভু নাম আভাস। নাম হলেও বলছেন নাম নয়। কেন বলেন, সঙ্গে সঙ্গে তুমি নিন্দা চর্চা আরম্ভ করে দিলে। এই মালাটা নিয়েই আরম্ভ করলাম নিন্দা চর্চা, মালা ছেড়েও আরম্ভ করলাম নিন্দা চর্চা, তাহলে হলো না। কভু নাম অপরাধ, কভু নাম আভাস, এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তিবাদ। কৃষ্ণ নাম করিবে যদি ভাই সাধু সঙ্গ করো। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। এই দেখুন, উঁচু আসনে বসেছি, বেশ ভালো লাগছে, এখন শরীরটা ভালো ভালো লাগছে। এই যে মালা পরেছি তখন মনে হচ্ছে বাহ বেশ ভালো লাগছে, আমি একটা শান্ত শিষ্ট বিশিষ্ট ভদ্রলোক হয়ে গেছি। এটা কিন্তু কিছু না, এটা মনোকলা খাওয়া। ভক্তি এটা ভোগ। এই যে যা কিছু হরিনাম করতে করতে আমি পাচ্ছি, আগে হাতে 1 টাকা ছিল না, এখন পকেটে হাত দিলেই টাকা বেরোয়, এটা কি বলেন? ভোগ। কত লোকের সঙ্গে পরিচয়, যদি মনে করি যে নামের ফল পেয়ে গেছি, লোকে ফুল ছেটালো নামের ফল পেয়ে গেছি, বলেন না, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজন। এই জন্য এই ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা। লোকে এসে বললো বাবা একটু মাথায় হাত দেন, হ্যাঁ সরাসরি মাথায় হাত বলে রোগ ভালো হয়ে গেছে। এগুলো কি সিদ্ধি? ছোট ছোট সিদ্ধি এসে যাচ্ছে। আপনি যা আশীর্বাদ করলেন, যা বললেন, যা ভাবলেন সেটা হয়ে যাচ্ছে। আপনি মনে মনে ভাবলেন আরে এ তো আমি খুব লম্বা লেজের হনুমান হয়ে গেছি। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা। ভক্তি বাঞ্ছা মানে ভোগ বাঞ্ছা, ভালো ভালো খাবো, ভালো করবো। এসেই মনে হচ্ছে নাকি এখানে কাঁচা সন্দেশ খুব ভালো, কতটা কাঁচা সন্দেশ কিনতে পারি। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। মাখা সন্দেশ। 10 অপরাধ তজ, মান অপমান, অনাসক্তে বিষয় ভুঞ্জ। কোনো অভাব নেই, যা পাও অনাসক্তে বিষয় ভুঞ্জ। লহ কৃষ্ণ নাম। আচ্ছা কোথায় সাধু সঙ্গ করতে যাব? কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বেরিয়ে যায়, বললেন চিন্তা নেই, কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া। সাধু গুরু রূপে গোড়া আইলার নদিয়া। মহাপ্রভুর সঙ্গ করো না, মহাপ্রভুকে গুরু মানো, রাধারানীকে গুরু মানো, নিতাই চাঁদকে গুরু মানো, তাহলে তো আর ঘোর পাকে করবে না, ঠিক রাস্তা পাবো। মহাপ্রভুর কথা শোনো। সাধু গুরু রূপে গোড়া আইলা নদিয়া। গোড়াপদ আশ্রয় করহ বুদ্ধিমান। গোড়া বই সাধু গুরু কেবা আছে আন। গৌর জন সঙ্গ করো, গৌর পার্ষদগণের সঙ্গ করো।
তাদের চরিত কথা আস্বাদন করো। এক একদিন এক এক পার্শ্বদের চরিত্র বলো। এই আবল তাবল না বলে, এই যে ছড়বেছড় আমরা আবল তাবল কথা বলছি না, আবল তাবল কথা না বলে, ছড়বেছড় না কথা বলে, ঝড় তুফানের মতো গ্রন্থ সামনে নিয়ে গৌর পার্শ্বদগণের চরিত্র জীবনী এক একদিন এক গৌর পার্শ্বদের চরিত্র আলোচনা করে। এরকম তো পাঠ হয়। আজকে এক গৌর পার্শ্বদের কথা বলা হবে, কালকে অপর গৌর পার্শ্বদের কথা বলা হবে, পরশু অপর গৌর পার্শ্বদের, দুদিন লাগো গৌর পার্শ্বদগণের কথা বলবো। গৌর জন সঙ্গ করো, তখন তাদের সঙ্গে সঙ্গ হবে। তাদের কথা বলাই তো তাদের সঙ্গ। মহাপুরুষের চরিত্র আলোচনা করো, মহাপুরুষের জীবনী আলোচনা করো। তাই গৌর জন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। যত পারো নেচে নেচে কীর্তন করো। বলছে কি, যখন আমরা কীর্তনে নাচবো না, আমাদের শরীরের দ্বারা যত অনাচার করেছি, যত শরীরের মধ্যে আমার দুষ্কৃতি রয়েছে বলে সব ক্ষয় হয়ে যাবে। যেই আমরা সংকীর্তনে নাচবো, শারীরিক সমস্ত পাপ, সমস্ত দুঃখ কষ্ট, এই যখন হাততালি দেবো তখন কি হবে না, গাছের তলায় কেউ যদি দাঁড়িয়ে হাততালি দেয়, সেই গাছে যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো উড়ে যাবে। তেমনি আমাদের দেহে পাপ রূপী পক্ষী উড়ে যাবে। এবং কত সহজ পৃথিবী পবিত্র হয়ে যায়। এই যে তালে তালে ভক্ত যখন নৃত্য করে, পৃথিবী ধন্য, পৃথিবী কম্পিত হতে থাকে, পৃথিবী পুলকিত হতে থাকে। যখন হাত উপরে করে তখন উপরের লোকগুলো ধন্য কৃতার্থ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যতদূর শব্দ যায় ততদূর পবিত্রতা। এই যে ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ, চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন। অতএব যত অমঙ্গল আসবে, যত রোগ শোক বাধা বিঘ্ন, তত বেশি নাম সংকীর্তন করতে হবে। এই নাম সংকীর্তনের দ্বারা অমঙ্গল বাপ বাপ বলে পালাবে, চৌদিকে অমঙ্গল সব যায় নাশ। এই জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। রতি না জন্মিল কেনে তাই, আমার কেন রতিমতি হলো না নাম সংকীর্তনে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, আমি জুড়াইতে না কইন উপায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাথায়। এই দেখুন কি বলছে, এই গোরা গোরা হেন দ্বিজ রাজে, গোরা হেন নটরাজে, বান্ধ হৃদয় মাঝে। মুখের ভিতরে মহাপ্রভুর চরণ দুটো একেবারে যেমন বলছে দৃঢ় করি ধরণী তাই পার। গোরা দ্বিজ নটরাজে, বান্ধ হিয়ার মাঝে। কি করিবে সংসার সমন, কি করবে ভয়, কি করবে দুঃখ শোক ব্যথা বেদনা। প্রহ্লাদের কি করেছে, ধ্রুবের কি করেছে। গোরা হেন দ্বিজ রাজে, নটরাজে, বাদ হিয়ার মাঝে। কি করিবে সংসার সমন, নরোত্তম দাসে কয় গোরা সম কহু নয়। না ভজিতে দেন প্রেমধন। ভজন করতে হবে না, ভজনের আভাসিক প্রেম দেবে। ভজনের আরম্ভে আগে প্রেম পাবো, তারপরে ভজন। উল্টে গেল কি করে, আগে টাকা তারপরে ব্যবসা। বলেন এরকম হয়, পুঁজি নিয়ে যার পুঁজি যত বেশি তার ব্যবসাও তত ভালো হবে। এবং নির্ভয় আমার মোটা পুঁজি আছে, তো আজ আগে প্রেম পাবো, তারপরে কি করবেন, সময় কাটাবেন কি করে, তখন আবার শ্রবণ কীর্তন অর্চন বন্দন। সময়টা কাটাবেন কি করে, প্রেমিকও তো শ্রবণ করছেন, কীর্তন করছেন, অর্চন করছেন, বন্দন করছেন, সময়টা তো কাটাতে হবে। তাই না ভজিতে দেন প্রেমধন, এত সহজ রাস্তা। আর বাদল মহারাজের মতো, আমাদের মহারাজের মতো অভিভাবক পেয়েছি, আপনাদের মতো প্রিয়জন সঙ্গী আমরা পেয়েছি। ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে। এই অপূর্ব সাধনা
আপনারা সকলে মিলে দয়া করুন, আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণিপাত, যাতে আমাদের নাম সংকীর্তনের রতিমতি হয়, সাধুগুরু বৈষ্ণবের রতিমতি হয়, স্বধর্মে আমাদের স্বধর্মে যাতে আমরা রতিমতি লাভ করতে পারি। এই পরম ধর্মে, এই সনাতন ধর্মে আমরা রতিমতি এবং সংহতি, ঐক্যবোধ, আমরা ভারতবাসী এই অভিমান চাই, আমরা সনাতনী, আমাদের ভিতরে ঐক্য চেতনা, আমাদের ভিতরে জাগরণ, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব একান্ত প্রয়োজন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের ভাগবতী কথা এইখানে বিশ্রাম। আপনারা প্রসাদ পেয়ে যাবেন সকলে দয়া করে, আপনারা সকলে দয়া করে প্রসাদ পেয়ে যাবেন। যারা দূরের থেকে এসেছেন মহারাজ বলছেন তারা দয়া করে ভাড়া নিয়ে যাবেন, পাখেও নিয়ে যাবেন। যারা দূরের থেকে এসেছেন গাড়ি ভাড়া দিয়ে এসেছেন তারা দয়া করে তাদের পাখেও ভাড়া নিয়ে যাবেন। কালকে খোলাপোতা, হ্যাঁ খোলাপোতা নরসিংহ জুয়েলার্স, হ্যাঁ জায়গার নাম কি? আপনি শ্রীগুরু জুয়েলার্স, শ্রীগুরু ঠিক শ্রীগুরু নরসিংহ। উজ্জ্বল উজ্জ্বল বাবার বাড়ি উজ্জ্বল। আগামীকাল খোলাপোতা, আগামীকাল খোলাপোতা শ্রীগুরু জুয়েলার্স, উজ্জ্বল বাবুর বাড়ি, উজ্জ্বল বাড়ি, উজ্জ্বল প্রভুর বোনের বাড়ি। কাল না পরশু? পরশু। কালকে কোথায়? কালকে ও কালকে পরশুদিন খোলাপোতা শ্রীগুরু জুয়েলার্স, উজ্জ্বল বাবুর বোনের বাড়ি। আর কালকে বসিরহাট ঘড়িবাড়ি, শিবু দে মহাশয়ের বাড়ি, বসিরহাট ঘড়িবাড়ি, বসিরহাট ঘড়িবাড়ি, শিবু দে মহাশয়ের বাড়ি। আপনাদের প্রসাদেরও নিমন্ত্রণ আর সন্ধ্যায় হরিকথারও নিমন্ত্রণ। আর পরশুদিন খোলাপোতা। জয় রাধে। আপনারা দয়া করে বসে পড়ুন, সেই জায়গায় বসুন। কীর্তন আনতে সৌভিকের বাড়ি সব প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা চিন্তা করে বসুন। জয় রাধে। আইতে ঠিক করো, এই সেটিংটা ছিল কই? রাধে।
কখন গৌর কথা সই কখন গৌর কথা সই কখন গৌর আমার শয়নে গৌর স্বপনে গৌর শয়নে গৌর